কি মাঝে ছাগল আনতে গেছিল নাকি? তো বন্ধুরা, এই যে বিকেলবেলা আর শুরু হয়ে গেছে হালকা হালকা করে বৃষ্টি, আর আকাশে এত মেঘ, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। তো এই পুরো মাঠে এখন ধান রয়েছে, সবুজ, হালকা পাতলা দুই একটা ধানের শীষ বেড়েছে, আর এই যে বৃষ্টি হচ্ছে, মানে অসাধারণ একটা আনন্দ লাগতেছে ভিতরে। ওয়েদারটা যে এত সুন্দর, মানে এই সৌন্দর্যটা কল্পনায় আমি বোঝাতে পারবো না, মনটা ভরে যাচ্ছে সত্যি। গ্রামে থাকার এটা একটা কিন্তু আসল মজা, এই যে বৃষ্টি, তারপরে এই যে সবুজ ধান খেত। হ্যাঁ, জীবনের আসল মজাটা গ্রামে পাওয়া যায়। কংক্রিট লাইফে মজা আছে, কিন্তু তার ভিতরে এই যে একটা সুন্দর মানে সময় কাটাচ্ছি প্রকৃতির সাথে, এই সময়টা কাটানো মানে বিশাল একটা ভাগ্যর ব্যাপার। তো জাস্ট আমি একবার চারিদিকে আমার ভিউটা দেখাই। তো এই যে হালকা হালকা করে ধান গাছে ধানের শীষ আসতেছে। হ্যাঁ, আর এই যে ওয়েদার। তো বন্ধুরা, 2 দিন আগে তো নদী থেকে মাছ নিয়ে গেলাম, তো আজকে আবার আছে উস্তাদ, আজকে খুব গান টান করতে করতে আসতেছে। দেখা যাক আজকে আবার উস্তাদ কি মাছ পাইছে। ভাই পাইছি মাছ। হ্যাঁ, হ্যাঁ, আজকে আবার কাজে গেছে নাকি? কাজ মানে এই বড় নদীতে আমার কাজ হয় ভালো। হ্যাঁ, হ্যাঁ, ও ভাই, এ তো প্রচুরই ড্যাম আছে উস্তাদ আজকে। আজকে দিছি ভাই, সেদিন তো কম পাইছিলাম, আজকে দেখ। ইলিশ পড়ছে নাকি আবার ওইদিকে একটা? না, এটা বাচ্চা দেখ, সেই সাইজের তো কটকট করতেছে তো ভাই এই মাছগুলো। হ্যাঁ, এই ঠাই মাছগুলো, এই দে বাচ্চা। প্রচুরই ঠাই মাছ তো উস্তাদ। হ্যাঁ, আজকে হইছে ভালোই। বাচ্চা মাছ তো অনেক, না বাচ্চা মাছ 3টে পাইছি। 3টা বাচ্চা মাছ। ও, আর এই একটা দেখ, আর উচ্ছাও নাই। এই ঠাই মাছগুলো কিন্তু দারুণ পড়ছে উস্তাদ আজকে। হ্যাঁ, এই একটা বড় বড় 3টা রিঠা নাকি? রিঠা মাছেরই তো দাম নাকি উস্তাদ? এই মাছের দাম রে ভাই, কালকে দাম এক গাল দিয়েও দিলাম না। হ্যাঁ, দিলেই কাজ হইতো না আজকে। ভাই সুন্দর মাছ পড়ছে রে, মনটা খুশি না ভাই? মনটা খুশি, মানে নিজের বাজার ভাই। হ্যাঁ, এই সময় যদি কটা মাছ পড়ে এমনিতে মন খুশি তো থাকবেই। একদম একদম একদম। তো মাছগুলো এই যে কালেক্ট হবে এখন, এই যে 500 হয়ে যাবে না এটা? হ্যাঁ, এই যে একটা বড়, এই যে একটা, এরকম মাছ পেলে মানে মনটাও ভরে যায়। হ্যাঁ, ও বাবা, কটকট করতেছে তুই, বড় না, ও বাজার যাবে না। দারুণ সুন্দর, একদম এক সাইজের মাছ ভাই। হ্যাঁ, তো এই দেখো আরো রিঠা বাচ্চা মাছের সাইজ গুলো উস্তাদ, যা সুন্দর। আসলে বিয়েটা ভাই দিয়ে দিই। কত গেলে বর্ষি পাতা উস্তাদ আজকে? আজকে 180 টাকা। 100 বর্ষিতে তো ভালো মাছ পড়ছে। এরকম যদি 2-4 দিন পরে তাহলে তো বাস। তাহলে তো ভাই পুজো দেখার আর কোনো চিন্তাই নাই। না। তো বন্ধুরা, সকালবেলা আসলাম নদীতে, আর উস্তাদ এত সুন্দর মাছ পেয়েছে দেখে মন ভরে গেল, মনে হয় আরো মাছ আছে উস্তাদের। এটাই আবার কি? ও, চায়না নাকি? না, এদিকে তো দেখতেছি না। হয়ে যাবে কেজি? হ্যাঁ, আরামসে হয়ে যাবে কিলো 4 ভাই, কিলো 4 হয়ে যাবে। দারুণ লাগলো মাছ দেখে। নমস্কার, হ্যালো। এই দিদিরা এসছে কলকাতা থেকে। তো কলকাতা থেকে এসে আমাদেরকে ভালোবাসে, আমাদের গ্রামকে ভালোবাসে, তাই এই দিদিরা কিন্তু কলকাতা থেকে ছুটে আসছে আমাদের বাড়ি ঘর একদম দেখতে, দেখা করতে, আর এত দেখা সুন্দর করতে। পরিবেশ, এটা সব ঘুরে দেখবো, একটু এনজয় করব। একদম একদম একদম। আর সবাইকে এত ভালো লাগে ভিডিওদের দেখতেই আমি থাকি, ভেরি বিগ ফ্যান অফ চন্দন এন্ড ফ্যামিলি। তো আজকে এই দিদিরা এসছে আমাদের বাড়িতে, আমরা কিন্তু মানে বিরাট একটু একদম আনন্দ একদম। পেয়েছি। পুজোর আগে মানে বাড়ি থেকে কলকাতা থেকে লোক এসছে, মানে এর থেকে আনন্দ আর কিছু হয় না। খুব খুশি হঠাৎ করে চলে এসছে, জানা নেই শোনা নেই, কিন্তু আমাদের চলে এসছে। ভিডিও দেখে যা পরিচিত, মানে হ্যাঁ। ভিডিও দেখে মনে হয় নিজের আপন, হ্যাঁ, এটা একদম বাস্তব আপন কথা। লোক। সেই দেখা করে আমার আরো ভালো লাগছে, তারা এত সিম্পল, এত মানে ডাউন টু আর্থ, হাম্বল, কোনো একটুকু কিছু অহংকার নেই, কিছু নেই, যা আছে বলছে ডাল ভাত খেয়ে যাবেন,
বলছে মাংস ভাত এনে দিচ্ছি, একদম না। এই সিম্পল লাইফটা ঘুরে একদম চারিদিকে ঘুরে দেখবো। এখন যাবো মাঠের দিকে, মাঠ দেখতে যাবো। এটাই হচ্ছে মেন কাজ, মাঠের দিকে এসে মাঠটা ঘুরে দেখবে। দিদিভাই বলছে মাঠ দেখবে। কি সুন্দর, ভেরি বিউটিফুল, ভেরি হ্যাপি। আমরা শশা মার্কেট থেকে কিনে খাই, আর এখানে নিজের চোখে শশা দেখছি। দেখুন ধরেছে শসা গাছে, নতুন ধরেছে তো। আচ্ছা, আর একটু এগিয়ে চলুন, দেখা যাবে। এর মধ্যে দুটো জিনিস আছে, সাথে উচ্ছেও আছে, উচ্ছে গাছ। এই দেখুন উচ্ছে ধরেছে, এই দেখুন, দেখছেন? প্রচুর প্রচুর, হ্যাঁ, সবেমাত্র ছোট ছোট জ্বালিয়ে এখন এসছে, সবে হ্যাঁ। হয়েছে। এই যে মাঠের মাঝখানে হাঁটছেন, একটা ফ্রেশ আবহাওয়া, আর তার মাঝখানে এই যে ধান, কেমন লাগছে এইগুলো? মানে এইগুলো দেখে মানে আমি আর খুশিতে মানে পাগল হয়ে যাচ্ছি, বোঝাতে পারবো না। এত ফ্রেশ, এত মানে চারোদিকে শুধু গ্রিনারি, চারোদিক, মানে এটা মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। তার উপরে হালকা একটু মেঘলা করে আছে। হ্যাঁ আর শরৎকালে আবহাওয়াটা এমনিতেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এমনি মানে কি যে মানে বিউটিফুল অ্যাটমসফিয়ার। আমাদের তো যখন এই কাশফুল ফোটে তখনই মনে হয় যে দুর্গাপুজো চলে এসেছে। হ্যাঁ, এত খুশি হয় এই কাশফুল দেখে, কাশফুল দেখলে খুব তো আনন্দ সবার লাগে। খুশি। হ্যাঁ চারোদিকে শুধু সাদা, হ্যাঁ, এইদিকে My তাকিয়ে দেখুন। God, ওখানে আরো বেশি, আরো ভর্তি একদম, মানে পাটটা পুরো কাশ ফুলে ভর্তি। এটা মানে ওখান থেকে চলছে, মানে পুরো ওই পাটটা পুরো ফুলে গোটা ভরা। নদীটাই আছে। মানে এই যে গ্রামে আসলেন, গ্রামের মানে এই জায়গাটা থেকে মানে কেমন লাগছে জায়গাটা দেখতে? মানে এত মানে লাইক রিয়েল হেভেন। মানে একটা সাইডে আছে যে নদী, একটা সাইডে জল, আরেক সাইড পুরো কাশফুল। আমি দূরের থেকে মনে হচ্ছে পুরো স্নো হয়েছে, তার একদম। মধ্যে আবার গ্রিনারি চারোদিকে, হ্যাঁ। আর ছোট ছোট ঘর। রিয়েল ভিলেজ সিন, ভেরি বিউটিফুল। এখানে পুরো যেখানে চোখ যাচ্ছে শুধু গাঁদা, প্রচুর চাষ হয় এখন গাঁদা ফুলের। মানে কি সুন্দর যে লাগছে, বাপরে বাপ। রংটা খুব ভালো লাগছে। এদের সাথে দেখা করে আমার খুবই ভালো লাগলো, খুব মানে খুব ভালো। আপনাদেরও দেখে খুব ভালো লাগলো আমাদের। থ্যাংক ইউ। এই টাউন শহর থেকে পাড়াগায় আসছেন, এটা দেখতে বা দেখেছেন, এটা ফিল করছেন, এটাই আমাদের দেখে খুব ভালো, ভালো থ্যাংক লাগছে। ইউ। এটা পটল গাছ। একটা পটল, এটা কি পটল? এটা কাজলি পটল এটা। কাজরি। হুম আচ্ছা, এটা খুব টেস্টি হয় না? খুব টেস্টি। বাবা কটা পটল ছেড়ে দাও তো। না না একদম না, তোলো মা, তোলো এখন মা। না না কিছু হবে না, অল্প দেবো 4-5টা। আরে বেশি না, অল্পই দেবো। এটা হোক তো। আরে হয়েছে এটা। না 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 না, এটা তো হয়েই আছে। কোথায় ছোট ছোট তো, কোথায় ছিড়বে না? এইটা খেতেই ভালো লাগবে বেশি। এই পটলটা, হ্যাঁ এই পটলটা এখন বেশি খেতে- বীজটা দানা মোটা হয়নি। হয়নি। হ্যাঁ, ওই জন্য এই পটলটা খেতে ভালো লাগে। এই এত ছোট ছোট ছিড়বেন, তরকারি রান্না করলেও ভালো লাগবে, ভাজা খেলে মাছ দিয়ে আর ভাজা করলে আরো ভালো লাগবে। কচি পটল আমাদের মাঠে হচ্ছে বলেই দিতে পারছি, আমরা তো আর কিনে দিতে পারতাম না। কি বাচ্চা ধরলা নাকি? হাঁসের বাচ্চা, একদম ধরে পড়েছো। দারুণ তো। আর এটা তোমার- অয়নের। আস্তে আস্তে ছোট করে করছি, ছোট অনেক। আচ্ছা, কত সুন্দর, আরে বাপরে, এই কি সুন্দর। খুব সুন্দর লাগে দেখতে হাঁসগুলো ছোট ওই তখন। ছোট ছোট কি হচ্ছে, কি হচ্ছে, কি তবে হচ্ছে? 10 দিন বয়স, হ্যাঁ 10 দিন। 10 দিন, ওই জন্য এত ভয়। কি হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। মা বললো সেদ্ধ ভাত, ডাল ভাত দেবো। এই যে কত রকম রান্না, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাতে মাখা, ডাল, কি ডাল? মুসুরির ডাল, মুসুর ডাল কি দিয়ে? বরবটি আর ধনেপাতা। বরবটি, ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আবার কচু দিয়ে না না ওল, এটা ওল। হ্যাঁ এটা ওল দিয়ে- জমির ওল এটা। হ্যাঁ ও আচ্ছা, ওল দিয়ে আবার কি মাছ? রুই মাছ। হ্যাঁ 2 মাস। রুই মাছ। এই বললো আমাকে কিচ্ছু না, সিম্পল খাওয়া। দেখুন কত আয়োজন করেছে। না না, অ্যাকচুয়ালি তবু তো মা জানে না, যদি মা জানতো আগে থেকে। তাহলে আর মানে আমরা খেতে আর পারতাম না। খেয়ে এখানে ঢের না না, এটা আমাদের তো নর্মালি খাওয়া দাওয়া হয়, normal খাওয়া, মানে এত বাড়িতেই রান্না বান্না হয়। মশলা দিই না এটাতে। হ্যাঁ, মানে তাই তো টেস্টি লাগছে। এত সিম্পল বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আলু সেদ্ধ, ডাল, আর কি চাই? সিম্পল ভিলেজ ফুড। আমাকে বলছে মা তুমি বললে না কেন, ফোন করলে না, আমি একটু বাজার করতাম। আমি বলছি বাবা আমি জানি না। না তোমাকে না, কি করে এইটাই মানে বলবো। সারপ্রাইজ ভিজিটটাই ভালো ছিল, নাহলে এত আয়োজন করতে ভালো লাগছে। একদম।
আমাদের মুসুর ডাল আর এই মুসুর ডাল। আমি তো ফোন নাম্বার নিলাম, এবার রান্না বান্না শিখবো। মানে অ্যাকচুয়াল বলতে ভিলেজে তোমাদের পিওর জিনিস পাচ্ছ, এই ডালগুলো পিওর একদম আমাদের মাঠের এগুলো। কেমিক্যাল মেশানো হয়, তাই না? কেমিক্যাল মিশিয়ে কোথায় স্টোরে যায়, ওখান থেকে আসে। আমি এসছি, পুজো এসে গেছে, তাই জন্য এটা টোকেন, একদম সামান্য ভালোবাসা। পুরো যে ভিলেজ সিন, এটাই দেখা মেইন উদ্দেশ্য, সবার সাথে দেখা করা। সবাই এত সিম্পল দেখা করা। ভিডিও দেখে আমি খুব ভালোবেসেছি, আমি আর ভাই। তাই দেখা করার জন্য আমার আসার মেইন পারপাস। এইগুলা না কোনো দরকারই ছিল না। ছোট একদম আর সামান্য। এই পুজোর সময় দিদিরা এসছে কলকাতা থেকে হঠাৎ করে, তো আবার বাড়িতে সঙ্গে গিফট নিয়ে আসছে। পুজো মানে উপলক্ষে ছোট। পুজো উপলক্ষে গিফট নিয়ে আসে সবার জন্য। মানে এর থেকে আনন্দ আর কিছু হয় না ভাই। মানে এত আনন্দ, এইগুলো পরে ঘুরে বেড়ানো, সামনে পুজো, সবাই পড়বে পুজোতে, এনজয় করবে। মানে এর থেকে আনন্দ আর কিছু হয় না। ভেরি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গিফটের থেকে সব থেকে দিদিভাই এসছে, দাদা ভাই এসছে, এটাতে বেশি খুশি হয়েছি আমি। এটা পড়তে এটা আমি আবার খুশি আমার হব। কি দরকার ছিল? না না না, একদম একটু পড়বে। খুব ভালো হয়েছে। মানে লাল দিদিরা এত পাড় শাড়ি তো? ভালোবেসে ফেলেছে আমাদের যে হঠাৎ করে চলে এসছে, না বলে তোমার গিফট নিয়ে চলে এসছে। নোয়াদা সাইজ জানি না, ঠিক আছে? সবার জন্য। ও, আরে নোয়াদা কি ভাই। আলাদা, আমি নোয়াদের জন্য আনবো না? একদম একদম ভাই, আমি তো একদম নোয়াদা পাগল হয়ে গান শুনে যাচ্ছি। যাবো। বিরাট খুশি, বিরাট। খুলেই দেখি, সত্যি ভাই এর থেকে আনন্দ আর কিছু হয় না ভাই। এই পুজোর সময় এত বড় সুন্দর একটা পাঞ্জাবি পেয়েছি আমি, মানে আর এর থেকে আনন্দ আর কোনোদিন মনে হয় হয়নি। আমি আজ দাদা, থেকে আনন্দ দাদার জন্য এটা দারুণ দারুণ হয়েছে। হালকা রঙের মধ্যে নিয়েছি দাদার খুব জন্য। সুন্দর হয়েছে, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে দিদি, ভালো লাগছে পাঞ্জাবিগুলো। একদম। পুজো তো করা হবে, পুজো তো পড়া হবে কি, এটা পুজো পরে এটা অষ্টমীতে অঞ্জলি দিতে যাবো তো। লক্ষ্মী, লক্ষ্মীর জন্য এটা। লক্ষ্মী খুব খুশি, লক্ষ্মী খুব খুশি। সবসময় সারাক্ষণ লক্ষ্মী খালি হাসছে, মিচকে মিচকে হাসি। এটা লক্ষ্মীর জন্য। আর এই যে আমাদের হিরো, হিরো, চলে এসো। হিরোকের ইয়েটা হয়ে যাক নাকি? এই আয়ন, যাকে কাকা বলে ডাকে, চন্দন, এটা ওর জন্য। পছন্দ হয়েছে? হ্যাঁ খুব সুন্দর। কাকা জামাটা খুব সুন্দর। হ্যাঁ একটা ভালোবাসা জড়িয়ে আছে। পছন্দ হবে না মানে? সুন্দর শাড়িগুলা। খুব সুন্দর। এটা ওর বাবার, ওর বাবার। এটা বাড়িতে নেই। এটা না, মাঠে গিয়েছে মনে হয়। মাঠে গিয়ে খুলে দেখো, পছন্দ হলে কিনা। সাইজ আমি জানি না। হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ খুব সুন্দর। গায়ে দিয়ে দেখো, কালার পছন্দ হয়েছে? এটা হবে কি তোমার? দেখো, একদম একদম এটা হয়ে যাবে, খুব পারফেক্টলি হয়ে যাবে। আর জিনিসটা এত সুন্দর, কাজ করা। একদম সত্যি ভাই, মানে গায়ে এত দাও। সুন্দর লাগছে জিনিসটা দেখেই অবশ্যই গায়ে দেবো। আর এটা আমার মন থেকে বলছি, আমি পেয়ে এটা খুব আনন্দিত আমি। এবার যাওয়ার পালা। আবার আসবেন কিন্তু। আবার আসবো, আবার আসবো। এত ভালো লাগলো, নিশ্চয়ই আবার একদিন সময় করে আসবো। এবার জানিয়ে সময় করে এক সময় আসবেন। একবার অনেকক্ষণ আসবেন, বেশি খুব সময় ভালো কাটাবো, লাগলো। সময় কাটাবো অনেকক্ষণ। সারাদিন খুব আনন্দেই কাটালাম। একদম একদম। আমি সব থেকে বেশি নোয়াদা, আমার হয়ে কি আনন্দে দিন কাটাইলাম, গাও। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের মানুষ থাকে যে ঘরে, গ্রামের মানুষ থাকে যে ঘরে, বাইরে বেরিয়ে অনেক কি করে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আজকে কি সুন্দর দিন কাটাইলাম। বাই চন্দন, টাটা। আবার আসবো। একদম একদম। আসতে উঠবেন,